ভাইরা বন্ধুরা, সকালবেলা আসছে ওরা লাশ নেওয়ার জন্য। লাশ, কারণ প্রতিদিন প্রতি বৎসর সকালবেলা ওরা লাশ নিয়ে যায়। রাতে যদি সিডর না হয় তাহলে মন্দির থেকে লাশ নিয়ে যায়। আসছে সরকারি ফৌজ লাশ নেওয়ার জন্য। আয়েশা দেখে লাশের কোনো বংশ নাই, বরং মন্দিরের ভিতরে একজন কোরআনের হাফেজ বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কোরআন পড়তেছে। সরকারি ফৌজরা আয়েশা কয়, কি রে বেটা তুমি এখানে কি করো? লাশ কোথায়? হাফেজ সাহেব কয়, লাশ কোথায় পাইবা? লাশ কোত্থেকে আসবে? কয় কেন? গতকাল যেই মেয়েটাকে আমরা রেখে গেলাম এই মেয়েটার লাশ নেওয়ার জন্য এসেছি। হাফেজ সাহেব কয়, মেয়ে তোমরা আনো নাই, আমারই তোমরা আনছ। ফৌজরা কয়, কও কি তুমি? বলে হ্যাঁ, আমাকে তোমরা নিয়ে আসছো। আমার বোনকে নানার বাড়ি পাঠায় দিছি। যারে তোমরা মনে করো মেয়ে, সে তো নানার বাড়িতে পিঠা খায়। আর আমি তো আমার বোনের জামা কাপড় পরে বসেছিলাম। আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আসছো। তাহলে সিডর যে হলো না, তুমি যে মরলা না, ঘটনা কি? হাফেজ সাহেব কয়ে, তোমরা কি মনে করো গো? তোমরা তো আল্লাহকে চেনো না, আল্লাহর কালাম কত পাওয়ারফুল তাও জানো না। ওই যে সিডর তোমরা দেখো, দেওদানবের পাওয়ার তোমরা দেখো, এর চেয়ে হাজার লক্ষ গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে জমা রাখছে। সিডর সিডরের মতো করে উঠছে। আমি শুধু আমার মালিকের সূরা ইয়াসিন, আল্লাহর কালামের সূরা ইয়াসিন, যেই সূরা কোরআনের হৃৎপিণ্ড, ওই সূরা পড়ে শুধু একটা ফু দিয়েছি। যেখান থেকে পানি উঠছিল সেখানেই দেবে গেছে। কও কি তুমি? বলে হ্যাঁ, এটা আল্লাহর কোরআনের পাওয়ার, আল্লাহর কোরআনের পাওয়ার। সাথে সাথে তারা বাদশারে জানায় দিল। বাদশা অবাক হয়ে গেল। বাদশা মন্ত্রী পরিষদ নিয়া হাফেজ সাহেবের সামনে এসে হাজির হয়ে বলতেছে, রে হাফেজে কোরআন, ও বাবা তুমি এটা কি শুনাইছো, কি বলছো? আমরা তো কোরআন বুঝি না, কোরআনের মহত্ব জানি না। বাবা, আগামী বছর এই তারিখে আবার তোমাকে আমরা মন্দিরে রাখবো, আবারও তোমাকে মন্দিরে রাখবো। আমরা